আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে ৩০০ কোয়েল পাখি ডিমের একটা ইনকিউবেটর অর্ডার করি। আর ইনকিউবেটরে বসানোর জন্য আগের থেকে আমি ৩০০ কোয়েল পাখির ডিম সংগ্রহ করে রাখছিলাম। আর এখন ১৫ থেকে ১৬ দিন পর ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বাইরেতেছে, মাশাআল্লাহ। সবার আগে একটা কথা বলে রাখি, কোয়েল পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি শখ করে কোয়েল পাখি পালন করতেছি আর নিজ থেকে এভাবে বোর্ডিংয়ে রাখছি। যাক আলহামদুলিল্লাহ, আমার পাখিগুলো অনেক সুস্থ আছে। আর আমি প্রথম দিন আমার কোয়েল পাখিকে লাইসোবিট ১ লিটারে ১ গ্রাম করে খেতে দিলাম। এটার পাশাপাশি গ্লুকোলাইটি লিটারে ১ গ্রাম করে খেতে দিলাম। এটা খাওয়ালে পাখি অনেকটাই সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ, ৩ দিন পর আমার পাখিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন তাদেরকে আমি রানা WS প্রতি লিটারে ১ গ্রাম করে খেতে দিছি। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম কোয়েল পাখির সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। কোয়েল পাখি পালনে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে ৫ দিন পর আরও কিছু বাচ্চা ফুটে বেরিয়েছিল, কেননা আমি ডিমগুলো আগজের করে বসাইছিলাম ৫ দিন আগে আর ৫ দিন পরে। তো এখানেও বেশ কিছু বাচ্চা বসাইছি। যাক আলহামদুলিল্লাহ, এখন আমার পাখিগুলো অনেকটাই সুস্থ আছে। আর তাদের থাকার জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছিল, তাই একটু বড় করে দিলাম। আর আমি তাপমাত্রাটা যেভাবে দিছি এভাবে সঠিক কিনা অবশ্যই জানাবেন। আশা করি আমি যেভাবে তাপমাত্রাটা রাখছি আমার পাখিগুলো সব দিকে ছিটে ফুটে আছে, সেজন্য আমার মনে হয় পাখিগুলো তাপমাত্রা ঠিক মতোই পাচ্ছে। অনেক সুন্দরভাবে খাবার এবং পানি পাখিগুলো দোনোটাই খাচ্ছে। আর আমি একটা জিনিস বুঝতেছি না, কোয়েল পাখি প্রতিবন্ধী নিয়ে আমার বেশ কয়েকটা পাখি প্রতিবন্ধী হয়ে গেছে। আমি এই পাখিগুলো কী করব বুঝতেছি না। আমার অনেকগুলো পাখি মারাও গেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করতেছেন অবশ্যই আমাকে এ বিষয়ে একটু আইডিয়া দিবেন। মাশাআল্লাহ, ১২ দিন পর আমার কোয়েল পাখিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শখের কোয়েল পাখির খামারে বারাকা দান করে।